হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকুতে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 5-এর অর্থাৎ পঞ্চম শ্রেণীর পরিবেশ থেকে রায় মার্টিন অর্থাৎ প্রশ্ন বিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 5 নম্বর সেট অর্থাৎ বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয়ের যে স্কুলটা আছে সেই স্কুলের সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আজকে আমি এই ভিডিওয় আলোচনা করব। পেজ হচ্ছে তোমার কত বলতো, পেজ হচ্ছে 210 পেজের যে 5 নম্বর যে স্কুলটা আছে সেই স্কুলের সমস্ত কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো আসি, এবার আমরা কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করি। তো প্রথমে বলেছে যে এই স্কুলে প্রথমে শূন্যস্থান পূরণ করে দিয়েছে। তো শূন্যস্থান পূরণের ফার্স্ট যে কোশ্চেন বলেছে যে পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ ড্যাশ। তো পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ হচ্ছে সান্দাকফু, ঠিক আছে? 6,636 মিটার মনে হয় উচ্চতা, ঠিক আছে? তো পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ হচ্ছে কী বলতো, সান্দাকফু। নেক্সট কোশ্চেন বলেছে যে ড্যাশ হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গার উৎপত্তি। অ্যান্সার হবে গঙ্গোত্রীর, কী বলতো, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গার উৎপত্তি। নেক্সট বলছে শান্তিনিকেতনে ড্যাশ বিশ্ববিদ্যালয় আছে। অ্যান্সার হবে বিশ্বভারতী। শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আছে। তারপরে নেক্সট কোশ্চেন বলেছে যে 1950 সালের 26শে জানুয়ারি ভারতের ড্যাশ দিবস। অ্যান্সার হবে প্রজাতন্ত্র দিবস। 1950 সালের 26শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস হয়। নেক্সট 5 নম্বর বলছে গঙ্গা নদী ড্যাশ সাগরে মিশেছে। অ্যান্সার হবে বঙ্গোপসাগরে মিশেছে। গঙ্গা নদী বঙ্গোপসাগরে মিশেছে। এগুলো আমাদের শূন্যস্থান কোশ্চেনের অ্যান্সারগুলো। এবার আসছি আমরা 2 দাগের, বলছে যে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ফার্স্ট কোশ্চেন দেখো, বলেছে বঙ্গভঙ্গ কত সালে হয়েছে। বঙ্গভঙ্গ হয়েছিল অপশন গ 1905 খ্রিস্টাব্দে। বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল? বঙ্গভঙ্গ 1905 খ্রিস্টাব্দে হয়েছিল। এখানে অ্যান্সার হয়ে যাবে কত? অপশন গ। তারপরে বলেছে যে মানুষের দুটি সম্পদ হলো স্বাস্থ্য ও বুদ্ধি। মানুষের দুটি সম্পদ হলো কী বলতো, স্বাস্থ্য ও বুদ্ধি। অ্যান্সার হবে অপশন খ, স্বাস্থ্য ও বুদ্ধি। মানুষের দুটি সম্পদ হচ্ছে স্বাস্থ্য ও বুদ্ধি। তারপরে নেক্সট, ফজলি আমের জন্য বিখ্যাত হচ্ছে মালদা জেলা। অ্যান্সার হচ্ছে অপশন গ, মালদা। ফজলি আমের জন্য বিখ্যাত কোন জেলা? মালদা জেলা। ওকে। তারপর বলছে যে একটি জৈব সার হচ্ছে কম্পোস্ট। অ্যান্সার হবে অপশন গ, কম্পোস্ট। ঠিক আছে, একটি জৈব সার হলো কম্পোস্ট। তারপরে নেক্সট, একটি পরিবেশ বান্ধব পরিবহন হলো টোটো গাড়ি। অ্যান্সার হবে অপশন খ, টোটো গাড়ি। এগুলো আমাদের সঠিক উত্তর নির্বাচন করে লেখা, ঠিক আছে? এবার আসি আমরা ছক পূরণ করো। আর ছক পূরণ করো যে ছকের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এখানে বলেছে যে একটা শহরের বৈশিষ্ট্য দেওয়া আছে, আমাকে সদর শহর এবং সেই সদর শহরের জেলার নাম এখানে লিখতে বলেছে। তো প্রথমে আসে যে মদনমোহন মন্দির, এটা তোমার সদর শহর হচ্ছে কোচবিহার আর জেলার নামও কী বলতো, কোচবিহার হবে। নেক্সট বলছে চিংড়িখালি দুর্গের ভগ্নাবশেষ, এটা কি ডায়মন্ড হারবার, ঠিক আছে? কী হবে? ডায়মন্ড হারবার। আর জেলা হচ্ছে দক্ষিণ 24 পরগনা। তারপরে আছে যে কুলিক পাখিরালয়, এটা কোথায়? এটা হচ্ছে রায়গঞ্জ। সদর শহর হচ্ছে রায়গঞ্জ আর জেলা নাম হচ্ছে উত্তর দিনাজপুর। তারপরে আবহাওয়া অফিস, এটা হচ্ছে কলকাতার আলিপুর আর এটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা বা কলকাতা লিখতে পারো। শান্তিনিকেতন, এটা হচ্ছে বোলপুর আর জেলা হচ্ছে কোথায়? বীরভূম, ঠিক আছে? সদর শহর হচ্ছে বোলপুর আর জেলা হচ্ছে বীরভূম। তারপরে নেক্সট, যে বাম স্তম্ভের সঙ্গে ডান সঙ্গে মেলাও। প্রথমে দেখো বলেছে যে বিদ্যাধরী নদীর তীরে, এটা অ্যান্সার হবে অপশান কী বলতো, গ, চন্দ্রকেতু রাজার দুর্গ। আর আত্মীয় নদীর তীর, এটা হচ্ছে ঘ, কী হতো, বালুরঘাট। আর তারপর হচ্ছে দ্বারকেশ্বর নদীর তীরে, এটা হচ্ছে খ, আরামবাগ। আর তোরসা নদীর তীরে, এটা হচ্ছে উয়া, কোচবিহার। আর মহানন্দা নদীর তীরে, এটা হবে কী বলতো, ইংলিশ বাজার, ঠিক আছে? এইগুলো আমাদের বাম দিকের সঙ্গে ডান দিকের যে অ্যান্সার কোশ্চেনগুলো ছিল তার অ্যান্সার। তারপরে হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, ঠিক আছে? আর এই কোশ্চেনের অ্যান্সার বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমার সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবো। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে।
তো 5 নম্বর কোশ্চেন বলেছে, নিচের প্রশ্নগুলো দাও। ফার্স্ট কোশ্চেন বলেছে যে বাঁশের কেল্লা কে বানিয়েছিল? অ্যান্সার হবে তিতুমির। কী বলো তো? তিতুমির। বাঁশের কেল্লা কে বানিয়েছিল? তিতুমির বানিয়েছিল। নেক্সট কোশ্চেন, যে চাষের কাজে কাদের বুদ্ধি শুরু হয়েছিল প্রথমে? চাষের কাজে কাদের বুদ্ধিতে শুরু হয়েছিল? প্রথমে যে মেয়েদের বুদ্ধিতে। চাষের কাজ প্রথমে তোমার মেয়েদের বুদ্ধিতে শুরু হয়েছিল। নেক্সট, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহরু। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহরু। তারপরে 5.4 বলছে গান্ধী বুড়ি কাকে বলা হয়? অ্যান্সার হবে মাতঙ্গিনী হাজরাকে তোমার গান্ধী বুড়ি বলা হয়। মাতঙ্গিনী হাজরাকে গান্ধী বুড়ি বলা হয়। তারপরে নেক্সট বলছে পোলো দিয়ে কীভাবে মাছ ধরা হয়? পোলো দিয়ে মাছ ধরা হয়, এখানে আমি লিখেছি দেখো, পোলো দিয়ে কীভাবে মাছ ধরা হয়। কীভাবে লিখবে? যে পোলো হলো বাঁশের তৈরি একটি খাঁচার মতো যন্ত্র। অগভীর জলে পোলোটি সজোরে ডুবিয়ে মাছকে আটকে ফেলা হয় এবং এরপর উপরের সরু মুখ দিয়ে হাত ঢুকিয়ে মাছ ধরে আনা হয়। এইভাবে তোমার পোলো দিয়ে মাছ ধরা হয়। ঠিক আছে। তারপরে নেক্সট, টিকা লেখো। টিকা লেখো। ঠিক আছে। বলছে গঙ্গা নদীর গতিপথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এটা কোশ্চেনটা তুমি প্রথমে দেখবে যে প্রথম সেটের প্রথম স্কুলের 5 নম্বর 5 5 কোশ্চেন অ্যান্সার সেম। এই অ্যান্সারটা আমি অলরেডি কিন্তু সেই ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি, তোমার প্লেলিস্টে গিয়ে প্রথম স্কুলের এটা সেটটা গিয়ে দেখে নিও। নেক্সট, সবুজ বিপ্লব, এটাও কিন্তু আমরা লিখেছি। এটা পাবে তোমার 2 নম্বর সেটা 2 নম্বর স্কুলের 6.4 6.4-এর যে কোশ্চেনটা সেই কোশ্চেনের সেম, সেটা লিখলেই হয়ে যাবে। ঠিক আছে। এই গেল আমাদের 5 নম্বর সেটের কমপ্লিট অ্যান্সার। শেষে বলবো, তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।